সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে কি নিয়ে কথা বলবো? আজকে ইন্নুস সরকারকে নিয়ে বলবো, সেনাবাহিনী নিয়ে বলবো, প্রশাসনকে নিয়ে বলবো, ছাত্র জনতা নিয়ে বলবো, রাজনীতিবিদদের নিয়ে কথা বলবো। সর্বপ্রথম সালাম জানাচ্ছি এই দেশের ছাত্র জনতা যুব সমাজকে, যে যুবকদের জন্য আমরা নতুন করে দেশ স্বাধীন পেয়েছি। সেই ছাত্র জনতা তরুণদের জন্য, ছাত্র জনতা রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান আছে, থাকবে। তারপরে ইন্নুস সরকার ক্ষমতা নিয়েছে, ক্ষমতা ইন্নুস সরকার নেয় নেই, ইন্নুস সরকারকে দিয়েছেন ছাত্র জনতা রাজনীতিক বীর বুদ্ধিজীবী সুশীল সমাজ দিয়েছেন। ইন্নুস সরকার যখন ক্ষমতা নিয়েছে, কী আসছিল দেশে? অর্থনীতি বলতে কিছু ছিল না, ব্যাংকের টাকা ছিল না, রিজার্ভে ছিল না, হাউকাউ রাম রাম অভাব চিল্লাচিল্লি ছিল। ইন্নুস সরকার নেওয়ার পরে ইন্নুস সরকার ধীরে ধীরে সম্পূর্ণ মোকাবেলা করেছে। তার মানে প্রমাণ আমি কয়েকটা দেখাই, যে অর্থনীতি বলতে কিছুই ছিল না, অর্থনীতি পুনরায় উদ্ধার করেছে ইন্নুস চাপ। তার পিছনে সহযোগিতা করছে সেনাবাহিনী, প্রশাসন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আসছিল বলতে জানেন আপনারা কিছু? সব লুটপাট করে নিয়ে গেছিল। সেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন কোন জায়গায় নিয়েছে? ইন্নুস সরকার, তার সাথে সহযোগিতা করেছে সেনাবাহিনী, প্রশাসন, বিভিন্ন বুদ্ধিজীবী রাজনীতিবিদদের অবদান, ছাত্র সমাজের অবদান। তারপরে ইন্নুস সরকার এই বাংলাদেশের যখন ক্ষমতা নেওয়ার পরে কতগুলি আন্দোলন হচ্ছে। এই মন্ত্রণালয়ের দাবি, এই মন্ত্রণালয়ের দাবি, আনসারের দাবি, পুলিশের দাবি, এই জনতার দাবি, ছাত্র জনগণের দাবি, সম্পূর্ণ দাবি ইন্নুস সরকার ধীরে ধীরে কিন্তু পূর্ণ করে দিয়েছে। ভুলে যাবেন গা, বলবেন না। তার পিছনে সহযোগিতা করেছে প্রশাসন, সেনাবাহিনী, রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, ছাত্র সমাজ, কোনো সন্দেহ নেই। ইন্নুস সরকারকে আজও সহযোগিতা পিছনে করে আসছে, এখনও করতে। তারপরে আমাদের এই আন্দোলনের 24শে গণতনের মাধ্যমে যারা নিহত হয়েছেন, প্রতিটা ছাত্রের প্রতি আমার সম্মান, ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মৃত্যু হয়েছে তাদেরকে যেন কবরে জান্নাতবাসী করেন। যারা জীবিত আছেন, পঙ্গু আছেন, আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ রাখে। সরকারের প্রতি অনুরোধ, তাদের প্রতি একটা হাত বাড়ায় দেওয়ার জন্য, তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করবেন। তার পিছনে সম্পূর্ণ দায় দায়িত্ব সহযোগিতা ইন্নুস সরকারকে করেছে প্রশাসন, রাজনীতিবিদ, সেনাবাহিনী, কোনো সন্দেহ নেই। আবার বলেছি, এখনও সেনাবাহিনী করেছে। তারপরে আসেন সেনাবাহিনীর দিকে যাচ্ছি। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী একটা গর্ব বাহিনী। এই বাহিনী নিয়ে কখনো বিরূপ মন্তব্য করবেন না কারণ এই বাহিনী বারবার প্রমাণ দিয়েছে, এই বাহিনীর সেনাবাহিনী বারবার প্রমাণ দিয়েছে। প্রমাণ কীভাবে দিয়েছে? একবারে নগদে দেখায়। 24শে যদি সেনাবাহিনী আপনাদের জনগণের পক্ষে না থাকতো, তাহলে দেশের জনগণ তুলমূলে ধ্বংস করে দিত। স্বৈরাচার, স্বেচ্ছাচার। সেনাবাহিনী আপনাদের পক্ষে আসছে দেখে এ দেশ স্বাধীন হয়েছে, এদেশ গণতন্ত্র ফিরে পেয়েছেন, মৌলিক অধিকার পেয়েছেন, কথা বলতে পারতেছেন। আমি আজকে কথা বলতে পেরেছি, তাহলে সেনাবাহিনীদের প্রতি আমাদের গর্ব আছে, থাকবে। ওদের আমাদের গর্ব বাহিনী সেনাবাহিনী। তারপরে সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধানদের প্রতি আমাদের থাকবে। যারা এই দেশের সব পুলিশ যে খারাপ তা আমি বলবো না। এদেশের গণতন্ত্র পক্ষে পুলিশ আছে, সুশীল সমাজ পুলিশ আছে। এই যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এখনও ইন্নুস সরকারকে সেনাবাহিনীর সহযোগিতা করছেন, পুলিশ বাহিনী করছেন, এদেশের রাজনীতিবিদ, সুশীল সমাজ সবাই সহযোগিতা করেছেন, বুদ্ধিজীবী। তারপরে আমাদের এই দেশটা এখনও ভালো রয়েছে। তাহলে যে একটা কথা জেনে রাখবেন, এদেশের রাজনীতিবিদদের প্রতি সম্মান রেখা হলো। দেখেন কিছু কিছু রাজনৈতিক দল আছে 3 মাস 4 মাস হয়েছে না গঠন করা বলছেন, যে যেমন তাই বলেন, এ করবেন সে করবেন। আরে বাবা, তাগর দরকার রাজনীতিক দলের বয়স 50 বছর, 40 বছর, 60 বছর, আপনাদের বয়স মাত্র 4 মাস। তাহলে এমন কিছু কথা বলবেন না, রাজনীতিবিদদের প্রতি সম্মান রেখে কথা বলবেন। এটা হলো আপনাদের প্রতি আমার অনুরোধ। এদেশের বুদ্ধিজীবীদেরকে বিশাল অবদান আছে, কবিদের অবদান আছে, লেখকদের অবদান আছে। যতগুলি রাজনৈতিক দল আছেন, প্রতিটা রাজনৈতিক দলের প্রতি আমার সম্মান, ভালোবাসা আছে, থাকবে। কিন্তু আমি কোনো দলকে উল্লেখ করে বলি নেই, সকল রাজনৈতিক দলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। কারা জুলুমবাজ, অত্যাচারী, স্বৈরাচারী, তাদের প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে না, থাকবে না। কেন আমার নাই, জনগণের নাই, আমি কেন তাদেরকে ভালোবাসা দেব? এটা হলো সর্বোচ্চ বড় কথা। তারপরে বলছে বর্তমান সময় আমাদের দেশটা কীরকম চলছে দেখেন। অন্য অন্য রোজায় আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস লাগামের বাইরে যেত, হাউকাও রাম রাম লাগতো। এবার নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ন্ত্রণের ভিতরে আসলে ইন্নুস সরকার নিয়ন্ত্রণ রাখেছে। বিদ্যুতের জন্য আমরা তারাবি নামাজ পড়তে পারছি না, ভোর রাত্রে আমরা ভাত খাইতে পারছি না। সেই বিদ্যুৎ নির্মলভাবে ইন্নুস সরকার বিদ্যুৎ দিয়েছে জনগণকে, কোনো সন্দেহ নাই, বুঝছেন। এই দেশের যতগুলি সংগ্রাম, যুদ্ধ, ডাকাত, ছিনতাইকে রয়েছে, সম্পূর্ণ ইন্নুস সরকার ধীরে ধীরে মোকাবেলা করেছে। ইন্নুস সরকার এমন একজন ব্যক্তি। তারপরে
এই দেশ আপনার আমার। শুধু ইউনিট সরকার না, ইউনিট সরকারকে সহযোগিতা করেছে সেনাবাহিনী, পুলিশ, দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সবাই সহযোগিতা করেছে, আজও করতেছে, করবে। তবে আমাদের কথা, ইউনিট সরকারকে কখনো আমাদের ব্যর্থ হইতে দেওয়া যাবে না। এই দেশ আপনার আমার। ইউনিট সরকার যাতে সফলভাবে দেশ রাষ্ট্রীয় পরিচালনা করতে পারে, আমরা সবাই সহযোগিতা করব। এদেশের সকল রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, লেখক আমরা সবাই আছি, সবাই ইউনিট সরকারের পিছনে আছি। এদেশের সেনাবাহিনীর প্রতি আবারও বলেছি, আমাদের কৃতজ্ঞতা আছে। যতগুলি দেশ দুর্বৃত্ত পারে তখন সেনাবাহিনী হয়ে গেছে, আর আমাদের গর্ব সন্তান। এই দেশ সেনাবাহিনীর প্রতি আমাদের আন্তরিকতা, ভালোবাসা আছে, থাকবে ইনশাল্লাহ চিরকাল। তারপরে আবারও বলেছি, এই দেশ আপনারা এমন কিছু কথা বলবেন না, রাজনীতিবিদদের উপরে আঘাত দিয়ে কথা বলবেন না, আঘাত মারা, সম্মান রেখে সবাই কথা বলবেন। কিন্তু অবশ্যই দেশে নির্বাচন হইতে হবে। নির্বাচন গণতন্ত্র, যখন গণতন্ত্রকে কখনো গলায় টিপে ধরা যাবে না। গণতন্ত্রের মতন গণতন্ত্র দিতে হবে, আমার কথা বলার স্বাধীনতা দিতে হবে। এগুলি আমাদের প্রয়োজন। আমাদের বাঙালি হিসাবে আমরা স্বাধীন হয়েছি কোথায়? তাহলে গণতন্ত্রের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, দেশের ইউনিট সরকারের প্রতি শ্রদ্ধা আছে, সকল রাজনীতিবিদদের প্রতি সম্মান আছে, ছাত্র সমাজের প্রতি আমাদের সম্মান আছে, সবার প্রতি সম্মান রেখে বলেছি, এই দেশ আপনার আমার। আসেন আমরা সবাই মিলেমিশে এই দেশটা এগিয়ে নিব, তারপরে এই দেশ উন্নত হবে। সবার প্রতি ভালোবাসা, আন্তরিকতা রইল। আবারও বলেছি, ইউনিট সরকারের প্রতি আমাদের ভালোবাসা আছে, থাকবে। কারণ ইউনিট সরকার আমরা বাংলাদেশ মাঝে চিনতে পারি নাই, অল বিশ্বে চিনছে, অল বিশ্বে ওনাকে সম্মান করেছি, কিন্তু আমরা বাংলাদেশ করতে পারি না। এটা আমাদের দুঃখের বিষয়। কারণ যত ষড়যন্ত্র করে, কেউ ষড়যন্ত্র করে মাথায়, ইউনিট সরকারের পিছনে যত ষড়যন্ত্র করেছে, কেউ কখনো মাথায় উঠতে পারছে? উঠতে পারে। ইউনিট সরকারের কথা সম্মান করছে, একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, জেনে রাখবেন। এই দেশ আপনার আমার সবার। আসেন, এই দেশের প্রতি আমরা ভালোবাসা দিয়ে দেব। এই দেশের লাল সবুজের পতাকার প্রতি আমরা সম্মান রেখে দেশটা এগিয়ে নিব। তারপরে আপনার জীবন, আমার জীবন, সবার জীবন সম্মান নিব, সবার প্রতি ভালোবাসা দিয়ে রেখে হয়তো আজকের জন্য তো বিদায় নিলাম। ভবিষ্যতে কোনো সময় যদি সুযোগ হয় আবার কথা বলবো। এদেশের আবারও বলেছি, সেনাবাহিনীর প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে, ভালোবাসা আছে, থাকবে। কিন্তু প্রশাসন সবাই খারাপ না, যারা ভালো প্রশাসন আছেন তাদের প্রতি আমাদের সালাম, আন্তরিকতা রয়েছে, ভালোবাসা থাকবে চিরদিন। যতদিন দেশ বেঁচে থাকবে, আপনি আমি বেঁচে থাকবো, সবার প্রতি সম্মান রেখে কথা বলেছি। আজকের জন্য তো বিদায় নিয়েছি। সময় পেলে অন্য কোনো দিন আবার কথা বলবো। সবাই ভালো থাকবেন।